আমি আজকে রান্না করেছি দেখো মাশরুম। দেখে তো ভালোই লাগছে, চলো দেখো। এই হচ্ছে সেই ব্যাঙের ছাতা। আমি ছোটোবেলায় এগুলোকে দেখতাম, আমাদের গ্রামের বাড়িতে এগুলো প্রচুর হতো। সেইগুলো দুই রকমের হয়, একটা কালো একটা সাদা, আর এটা হচ্ছে সেই সাদাটা। কালোটা তো খাওয়া যায় না। তো কে কে ছোটোবেলায় খেতে সেটা আগে কমেন্ট করে বলো। আমি কিন্তু এগুলো ছোটোবেলায় খেতাম না। আমার বিয়ের পরে আমি এগুলো খাওয়া শিখেছি আমার শ্বশুরবাড়ি এসে। আমার শ্বশুরবাড়িতে এগুলো খায়, কিন্তু আমার আবার অতটাও ভালো লাগে না যতটা এনাদের ভালো লাগে, কারণ ওনাদের ছোটো থেকে খাওয়ার একটা অভ্যাস আলাদাই না। আর আমার তো ছোটোবেলা থেকে খাওয়ার অভ্যাস নেই, যেহেতু তার জন্য আমার হয়তো অতটা ভালো লাগে না। এই দেখো এগুলো ছাড়াচ্ছি, দেখেছো কি সুন্দর উঠে যাচ্ছে উপর থেকে। দেখো মনে হচ্ছে সেই রসুনের খোসার মতন ছেড়ে যাচ্ছে সুন্দর। এবার এইগুলো তো পুরো পরিষ্কার করে নেব। আমার এইগুলো ছাড়াতে গিয়ে সত্যি এত টাইম লেগেছে। কেউ যদি জানো যে সহজভাবে কিভাবে এগুলো ছাড়ানো যায়, আমি তো জানি না। যেহেতু আমার ছোটোবেলার থেকে একটা কাজ শিখলে সেটা দেখবে অভিজ্ঞতাটা খুব ভালো থাকে। দেখলে ছোটোবেলা শেখো বা না শেখো, মাকে করতে দেখলে কিন্তু সেটা আরও সহজেই বোঝা যায় যে কিভাবে কি করতে হবে। সেটা তো যেহেতু দেখিনি, শ্বশুরবাড়ি এসে এটা শিখেছি। এই যে আমার কিন্তু ছাড়ানো একদম শেষের পর্যায়ে চলে এসেছে, এটাই লাস্ট। তো দেখো এই ছাড়ানোটা না আমার খুব ভালো লাগলো। এত অনেক দিন পরে আসলো এগুলো, যেহেতু শীতের দিনে ছাড়া হয় না, পাওয়া যায় না আমাদের এখানে। তো এই দেখো কি সুন্দর সাদা সাদা মাশরুম সব, দেখেছো। এবার চলো এগুলোকে কেটে নেব। তারপরে যেহেতু আমার এত কিছু আমি জানি না এটার বিষয়ে, যদি কেউ জানো যে আমি ভুল করছি কি কোনো জায়গায় ঠিক আছি, সেটা অবশ্যই জানিয়ে দেবে আমাকে, কোনো সমস্যা নেই। আমি না জানলে আমার শিখতে খুব ভালো লাগে, কারোর কাছ থেকে জেনে নিলাম সেটাই খুব ভালো লাগে। এই যে দেখো এরকমভাবে সবগুলো কেটে নেব। তো কে কে খাও? আমার কিন্তু এগুলো ছাড়াতে অনেক টাইম লেগে গেছে, অনেক 2 ঘন্টার উপরে। তো এখানে জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আবার একটু ভাপিয়ে নিচ্ছি। কাটা তো কমপ্লিট হয়ে গেছে, আগের দিন রাতেবেলা কেটে রেখেছি, পরের দিন রান্না করছি, বুঝতে পেরেছো? মানে দুদিনের খাটনিতে এই রান্না হচ্ছে মাশরুম। এই যে একটুখানি ভাপিয়ে নেব। তারপরে হচ্ছে এই সম্বার দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর গোটা গরম মশলা। এবার আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখে, আর মাঝখানে যে কি মশলা দিয়েছি সেটার ভিডিও করতেই ভুলে গেছি। চলো এর মধ্যে মাংস যেরকম করে রান্না করে আমি সেরকম করেই সব রকমের মশলাই দিয়েছি, এটা নতুন করে বলার কিছু নেই। তো ফাইনাল এই লুকটা এসেছে, বলো কেমন হয়েছে দেখতে, তরকারির কালারটা কেমন এসেছে। আর জানি না খেতে কেমন লাগবে, এখনও খাওয়া হয়নি। এই রান্না সেরেই ভিডিওটা এখনই এডিট করে পোস্ট করে দেবো। তো কেমন হলো, আর কে কে মাশরুম খাও আমাকে অবশ্যই বলবে। মাশরুম না ব্যাঙের ছাতা, অবশ্যই জানাবে।